বাসন্তীরহাটে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লকসহ সভাপতি বিশ্বনাথ কিন্নর। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাসন্তীরহাট বাজার সংলগ্ন এলাকায় বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। হরিকান্ত বর্মন নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, গতকাল রাতে বোমাবাজির বিকট শব্দে বাইরে এসে দেখি পাশের বাড়ি বিশ্বনাথের বাড়িতে বোম ছুড়ে মারা হয়েছে। যদিও রাতের অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। পাশাপাশি বিশ্বনাথ কিন্নর অভিযোগ করে বলেন, গত ৬ জানুয়ারি রাতে বাসন্তীরহাটে সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি করে সমাজবিরোধীরা। সেই ঘটনায় আমি বিরোধ করেছিলাম, কারণ আমি কখনোই চাই না বাসন্তীরহাটে কোনোরূপ অশান্তি হোক। সেই ঘটনার জেরেই হয়তো সমাজবিরোধীরা আমার বাড়িতে বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় বাড়ির জানালার কাচ, দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই দিনহাটা বিধানসভা এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে। এই নিয়ে বিজেপির তরফে জানানো হয় যে, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করেছে তাদের দলের নেতাকর্মীরাই। তাহলে আমার ঘরের পাশে ঘর না, ওই বাড়িতে বোম ফাটছে, সেটা হলো বিশ্বনাথ কিন্নরের বাড়িতে। কারা করেছে দেখেছেন? দেখেছি না, কিন্তু আমি ওই দিক দিয়ে আসতেছিলাম, এই 15 হাত ফাঁকে আসছি, বোম বাস্ট হয়ে গেল। লোক দেখতে পাইনি। কি নাম আপনার? হরিকান্ত বর্মন। কালকে আমি 11:30টার দিকে মানে শিলিগুড়ি থেকে আমি আসছি ডাক্তার দেখা, আমি এখান দিয়ে যাচ্ছি আর কি। আমার ওয়াইফ ছিল, আমার ছেলে ছিল। আমি যখন আসি তখন কিছু লোক আর কি ওখানে ওই জঙ্গলটার মধ্যে গুম গুম মানে মদ খাইলে যেরকম আওয়াজ চিল্লাচিল্লি করে ওরকম জমায়েত পেলাম, কিন্তু বোঝা তো যায় না কে। আমিও বাড়ি গেলাম, বাড়ি যেয়ে 5 মিনিটও হয়নি ঠিক, তার মধ্যে একটা আওয়াজ মানে বিকট আওয়াজ একদম। তারপরে সবাই আমরা আসলাম, এসে দেখি যে কাকুর বাড়িতে এইরকম বম ব্লাস্টটা হয়েছে। ওখানে জানলা টানলা সব ভেঙে গেছে, কাচের মানে পাইপটা ভেঙে গেছে। তারপরে পুলিশকে ফোন করি, কাকুকেও সাথে সাথে ফোন করি, ওরা আসে। ওরা আসার পরে তো পুলিশকে সবকিছু আমি জানাই এই ব্যাপার। কাউকে দেখতে পারেননি অন্ধকারে? না না, দেখা যায়নি, কিন্তু কয়েকজন আওয়াজ মানে পাওয়া গেছে যে ওখানে কিছু একটা হচ্ছে। তা ওদেরই হয়তো কাজ হবে, কিন্তু কারা কে বা কারা সেটা তো আর চিনতে পারি নাই। কি নাম আপনার? আমার নাম পার্থশীল। গতকাল রাত্রে এই তো 12:04 এরকম হবে, যে একটা বম ফেটেছে। একটা বমের আওয়াজ বের হলো, বের হওয়ার পরে আশেপাশের লোক সব বের হয়েছে। বের হয়ে দেখে কি এটা ঠিক আমার বাড়ির ভেতরেই বমটা ফেটেছে। আমার বাড়ির ভেতরে একটা বুড়ি মা থাকে। আমি তো এই বাড়িতে বেশি থাকি না, আমি দিনাটার বাড়িতে থাকি বেশিরভাগ। তৎকালীন আমি চলে আসি, আমাকে ফোন করেছিল এই পার্থ নামের ছেলেটা যে কাকু আপনার বাড়িতে বম ফাটছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই, পুলিশ আসলো। পুলিশ এসে সবকিছু খতিয়ে দেখলো, যা কিছু এভিডেন্স ছিল পুলিশ এভিডেন্সগুলো নিয়ে গেল। তো এটার সঙ্গে সঙ্গে দেখেন আপনি 6 তারিখ রাত্রেও এরকমই একদম মানে একটা বম ফাটলো স্বাস্থ্যকেন্দ্র মাঠে। এই স্বাস্থ্যকেন্দ্র মাঠে বম ফাটার জন্য আমি একটু বিরোধ করছি, যার জন্য আমার বাড়িতেও কালকে এই বমটা কিন্তু ফাটিয়েছে। এটার সাথে এটার কানেকশন আছে যতটুকু আমি বুঝতে পারছি। তাছাড়া তো আমার এরকম কোনো দুশ্মনী নেই। এগুলো কিছু সমাজ বিরোধী আছে যারা সমাজের ভালো চায় না। এগুলো কোনো মানসিকতার মধ্যে পড়ে না, এগুলো অমানুষ, একদম জানোয়ারের মধ্যে পড়ে। তা আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো, আপনারা নেসেসারি অ্যাকশন নেন। আর আমি আপনাদের কাছে খুবই আবেদন রাখছি যে এই ধরনের যেহেতু আরও আমাদের বাসিন্দার এরিয়ায় কোথাও না হয়, তাতে আমাদের খুব দুঃখ লাগে যে এত একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এগুলো এতদিন ধরে কিন্তু দেখতে পারিনি। এই তো ইলেকশনের কুলু বেজে গেছে আর এগুলো শুরু হয়ে গেছে। কি নাম আপনার? আমি দিনাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। নাম? বিশ্বনাথ কিন্নর।